হ্যালো গাইস, গুড মর্নিং। আমি বিথিকা। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। ছোট মানে তবে এটা মিনি 1 মিনিটের ব্লগ নয়, কারণ 1 মিনিটে এই ব্লগটা শেয়ার করা সম্ভব না আমার পক্ষে। তো আমাদের বাড়ির সব থেকে বড় পুজো অনুষ্ঠান বছরে এই একটা দিনেই হয়, মানে সেটা হচ্ছে আমাদের বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। যেদিনকের উপলক্ষে আমাদের সকল রিলেটিভস, সকল ফ্রেন্ডসদের ইনভাইট করা হয়। তো আর এই বছর তো ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে এমনিতেই বলে, তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে যদি উপরি পাওয়া হয় তাহলে তো বুঝতেই পারছো স্টুডেন্টরা কতখানি পুজোতে থাকবে, কতখানি বাইরে থাকবে, কিছু বলা মুশকিল। তো চলো আমি একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে যে আমার ঘরের মানে আমাদের যে পুজো হবে সেই ঘরের অবস্থা এখন কিরকম আর কিরকম কি থিম হচ্ছে। এই হচ্ছে আমাদের যে ঘরে পুজো হবে, কোচিনের যে ঘর, সেই ঘরের এখন বর্তমান অবস্থা হচ্ছে এরকম। ছেলেরা আর আমার হাজবেন্ড সারা রাত 2 রাত জেগে জেগে ওরা এই কাঠামোটাকে তৈরি করেছে। তো এই বছরের থিমের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শাল পাতা। তো শাল পাতা দিয়ে টোটাল প্যান্ডেলটা করা হচ্ছে। এখনো অনেক কাজ বাকি আছে, দেখছো এখানে 4টে থাম বানানো হয়েছে। তারপরে এই যে এখানে একটা স্বস্তিক চিহ্ন বানানো হয়েছে। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে কারেক্ট করে দিও। এটা একটা ওম বানানো হয়েছে, আর এখানে একটা সুন্দর স্ট্রাকচার গোল মতো বানানো হয়েছে, ঠাকুর এখানেই বসানো হবে। আর এই যে এখানে এখনো ঝোলানো কিছু বাকি আছে, এখানে ঝোলানো হয়ে গেছে, এই দিকটা মাঝখানটায় কাজ করা বাকি আছে। আর এই হচ্ছে ঘরের স্টেটাস, মানে আমাদের প্রায় 1/4 ঘরের স্পেসটা নিয়ে প্যান্ডেলটা করা হচ্ছে। প্যান্ডেল মানে আর কি মণ্ডপ বলতে পারো, একই সেম মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর এই নিচটা পুরোটাই এরকম এই শালপাতা দিয়ে সাজানো হবে। আমার ছেলে যেহেতু বোন এসছে, খুব চিৎকারাচামেচি করছে, ওর তো আনন্দের শেষ নেই। আগের বছরে ও এত আনন্দ করতে পারেনি, একটু ছোট ছিল, তা এই বছরেও পুরোটা পুষিয়ে নেবে। আর এখন ছেলেরা সব এখন সকাল 8টা সাড়ে 8টা বাজে, তো তারা এখন বাড়ি চলে গেছে। একটু রেস্ট নিয়ে আবার ওরা বেলার দিকে চলে আসবে কাজকর্ম করতে, কারণ আজকের মধ্যেই তো সকল কাজ শেষ করতে হবে, রাত্রিবেলা ঠাকুর আনার ব্যাপার আছে। তো এখানে আপাতত এন্ড করছি, তারপরে পরের নেক্সট আপডেট আমি পরে আবার বলছি। এই তো আমাদের মা সরস্বতী, আমাদের বাড়ির মেয়ে চলে এসেছে। তাকে সবাই ধরাধরি করে ঘরে ঢোকানোর চেষ্টা করছে, কারণ আমাদের মেন গেট থেকে ঘরে ঢোকার যে জায়গাটা আছে সেটা একটু শর্ট। আর এরপরে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ডাইরেক্ট যখন মায়ের পুজো হবে তখন, কারণ এই স্পেসটা একটু শর্ট, তাই ঢোকাঢুকি করতে একটু সমস্যা হচ্ছে। তো এখানে প্রতি বছরই আমি আগে বরণ করি তা না, আমি যখন বিয়ে হয়ে এসেছি প্রথমে আমার শাশুড়ি বরণ করতেন, তারপরে আমি করতাম। তো শাশুড়ির এই বছর বলছে শরীরটা আমার ঠিক ভালো লাগছে না, তুমি বরণ করো। গত কয়েক বছর ধরে আমি বরণ করছি, তবে আমার আগে আমার মাকে দিয়ে আমি বরণ করাতাম, কারণ আমার থেকে অবভিয়াসলি মা ভালো বরণ করতে পারবে। তো এই বছর আমার যেহেতু ঠাম্মা মারা গেছিলো আগের বছর, মানে 2023 দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনকে, তো সেই কারণে মায়েদের তো এখন অসুচ কাটেনি, 1 বছর হয়নি, তো মা বরণ করতে পারবে না। তাই মা আমাকে বলে দিচ্ছিল, আমি সেইভাবেই বরণ করছিলাম, কারণ একটু নার্ভাস হয়ে গেছিলাম। যতই এত বছর বরণ করে হয়তো তোমরা এরকম মনে করবে যে হ্যাঁ এত বছর হয়ে গেছে বরণ করছো, তাহলে কেন মা বলে দিচ্ছে। তো ব্যাপারটা এইটাই যে অত লোকের মাঝখানে আর কি আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই মাকে বলছিলাম মা তুমি একটু পর আমাকে বলে দাও, আমি বরণ করে নিচ্ছি। তো এই তো আমি বরণ করছি, দেখো তোমরা এরপরে।
তো এবার চলো কিছু ফটো সেশন দেখা যাক। 14 তারিখে সরস্বতী পুজো ছিল এবং 16 তারিখে একসঙ্গে তিনটে জিনিস ছিল। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে কোচিংয়ের সকল স্টুডেন্ট এবং আমাদের আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করা হয়েছিল খাওয়া দাওয়ার উপলক্ষে, এবং সেই দিনকেই একসঙ্গে আমার জন্মদিন ছিল আর মায়ের বিসর্জন ছিল। তো সেই সব ফটো সেশন টুকটাক দেওয়া হলো। জন্মদিনের কোনো ফটো এখানে আর দিলাম না, তো সেটা আমি পরে কমিউনিটি পোস্ট করে দেবো। এরপরে দেখো আমাদের ভাসানের যে ভিডিও সেটা আবার আমি দিয়ে দিলাম ক্লিপটা। মাকে বিসর্জন দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমাদের এখানে কালী মন্দিরের পাশে যে পুকুর আছে সেই পুকুরে মায়ের বিসর্জন হয় আমাদের প্রতি বছর। তো সেখানে আমার যাচ্ছে, ছেলে এখানে আমার গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বাড়ি থেকে পুরো এখানে হেঁটে হেঁটে এসছে, হেঁটে হেঁটে বাড়ি গেছে, কারোর কোলে ওঠেনি। এটা একটা অবাক করা কাণ্ড। এইভাবেই যত সময় চলে যাচ্ছিল ততই আমাদের মায়ের বিসর্জনের সময় এগিয়ে আসছিল এবং আমাদের সকলেরই মন একটা খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছিল। কারণ এই সময়টা সবারই মন খারাপ হয়, মাকে বিদায় দিতে কারোরই ইচ্ছা করে না, এবং আমাদেরও যদি উপায় থাকতো আমরাও মাকে ছেড়ে দিতাম না, চলে যেতে দিতাম না আমাদের কাছ থেকে, আমাদের কাছে মাকে রেখে দিতাম। কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে, এটাই নিয়ম। আমরা মাকে বিসর্জন দেওয়ার জন্য এগিয়ে চলেছি, যাতে মা পরের বছর আরও সুন্দরভাবে আরও অনেক তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসতে পারেন। তো এবার মাকে ভ্যান থেকে নামানো হবে। তো এবার তারপরে এখানে আবার 7 বার ঘোরানো হবে, তারপরে জলে মাকে বিসর্জন দেওয়া হবে, বিদায় জানানো হবে। তো এই সময়টা আমরা স্টুডেন্টরা সবাই গুনছিলাম, 1 2 3 করে এরকমভাবে গুনছিলাম। তারপরে মাকে বিসর্জন দেওয়া হলো। তো চলো সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটা এত দূর দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার চ্যানেলে এরকম ছোটোখাটো কোনো ব্লগ দেখতে চাও তো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর কীরকম লাগলো, কীরকম কন্টেন্ট এরপর তোমরা দেখতে চাইছো তো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর খুব ভালো লাগলে তাহলে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো টাটা, তোমরা ভিডিওটাকে লাস্ট মোমেন্টটা এনজয় করতে থাকো। আমার ছেলের পাশ থেকে কেউ কেউ করছে, শুনতেই পাচ্ছ তোমরা। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কোনো নতুন কন্টেন্ট বা নতুন ভ্লগ বা নতুন মেকআপ টিউটোরিয়াল বা যা কিছু নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তোমরা ততদিন খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাচ্ছে, নিজেদেরকে খুব সাবধানে রেখো আর ভালো থেকো। আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। টাটা।